হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালোই আছেন, ভালো থাকবেন, ভালো থাকুন, এটাই আমাদের কামনা এবং এটাই আপনাদের উপর আমাদের কৃপা। তো ভগবান ভালোই রাখছে, আপনাদেরকেও ভালো রাখছে, আমাকেও ভালো রাখছে, সব ভক্তবৃন্দকেই ভালো রাখছে। তো আজকে যে বিষয়টা আলোচনা হবে সেটা আলোচনা হচ্ছে নির্জলা পাণ্ডবা একাদশী। এই 1 বছর পরেই, খুব সৌভাগ্য আমাদের, 1 বছর পরে এই নির্জলা পাণ্ডবা একাদশী একটি পাওয়া যায়। এই নির্জলা একাদশী কেন হলো এবং এই নির্জলা একাদশী পালন করলে আমাদের কি লাভ হবে এবং না করলে আমাদের কি ক্ষতি হবে, সেই সম্বন্ধে আমরা আজকে আলোচনায় করব। তো এই আলোচনায় আপনারা সবাই ধৈর্য ধরে শ্রবণ করবেন। যদিও না করতে পারেন, অবশ্য শ্রবণ করিলেও ভগবান আপনাদেরকে কৃপা করবেন। তো আশা করি সকলেই করবেন। এর আগে যেটা একাদশী হয়েছিল সেটা অপরা একাদশী। তো অপরা একাদশী সম্বন্ধে আপনারা সকলেই জানেন, বা সকলে আশা করি যে সকলেই একাদশী পালন করছিলেন। তো এবার ভীমসেন একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী, এটা আমাদের সকলেরই পালন করা কর্তব্য এবং করব, এটা আমি আশা রাখছি আপনাদের সকলের কাছে। তো আমি এখন মূল তত্ত্বে আসছি। এই পাণ্ডবা নির্জলা একাদশী কে করছিল এবং তার কি ফল হয়েছিল? এই পাণ্ডবা নির্জলা একাদশী 12টা একাদশীর মধ্যে শ্রেষ্ঠ একাদশী। 12 মাসের 24টা একাদশীর মধ্যে 12 মাসের 24টা একাদশীর মধ্যে শ্রেষ্ঠ একাদশী এই নির্জলা পাণ্ডবা একাদশী। তো যাই হোক, তো আমি এখন মূল তত্ত্বে আসব। যুধিষ্ঠির বলিলেন, হে জনার্দন, আমি তো অপরা একাদশী ব্রত সমস্ত মাহাত্মা শ্রবণ করিয়াছি। জ্যৈষ্ঠী শুক্লপক্ষ একাদশীর নাম ও তার মাহাত্মা কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলিলেন, এই একাদশীর কথা মাহাত্মা ব্যাসদেব বর্ণনা করবেন। তিনি সর্বশাস্ত্রে অর্থ তত্ত্ব জ্ঞাত আছেন। তিনি বেদপাদদর্শী। তখন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, কি বললেন? হে দ্বৈপায়ন, আমি মানব ধর্ম এবং জ্ঞানকাণ্ডীয় ধর্মকথা শ্রবণ করিয়াছি। এখন যথাযথ ভক্তি সম্বন্ধে ধর্মকথা বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যে সকল ধর্মকথা শ্রবণ করিয়াছ, এই কলিযুগে মনুষ্যগণ সেই সমস্ত পালন করিতে পারিবে না। কারণ যাহা সুখে থাকার এই কলিহত জীবের জন্য, কলিহত জীব অলস, ভক্তিহীন, ধর্মহীন, তাই অল্প ধনে অল্প কষ্টে নিষ্পন্ন হইয়া মহাফল প্রদান করে এমন সমস্ত পুরাণের কথা আমাকে বলুন। তো সেই ধর্মকথাই শ্রবণ করিতেছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন করিবে না। তো একাদশী, এই যে 12 মাসে 24টা একাদশী, 24টা একাদশীর মধ্যে 24টা একাদশী করবে। এই একাদশীর দিনে তুমি ভোজন করবে না। দ্বাদশী দিনে স্নানাদি পূর্বক শুচি হইয়া শ্রীকৃষ্ণের পূজা করবে। হ্যাঁ,
এবং নিজ কৃত্য সমাপন্তে ভোজন করিবে। অসুজাদিত এই ব্রত পরিত্যাগ করিবে না। যদি জনাসুস মৃতাসুস হয় তবু এই ব্রত ভঙ্গ করবে না, সেই একাদশী ব্রত করেই যাবে। হ্যাঁ, ইহাতে কোনো সংশয় নাই। পাপ কর্মরত ধর্মহীন ব্যক্তিও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তাহারাও যমালয়ে গমন করে না। যদি তাহারা এই বিশাল বড় পাপ এবং ধর্মবিরোধী যদি হয়, তাহলে তারাও যদি এই একাদশী ব্রত পালন করেন তারাও যমালয়ে যান না। তো শ্রী ব্যাসদেব এই বাক্য শ্রবণ করিয়া বীরবাহু ভীমসেন অস্বস্থ পত্রের ন্যায় কাঁপিতে কাঁপিতে বলিতে লাগিলেন, হে মহাবুদ্ধি পিতামহ ব্যাসদেব, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা সকলেই একাদশীর দিনে ভোজন করেন না এবং আমাকেও অন্ন গ্রহণ করিতে নিষেধ করেন। কিন্তু আমার দুঃখ সহ ক্ষুধার জন্য উপবাস করিতে অসমর্থ হই। আমি কিন্তু থাকতে পারি না, আমি কিন্তু খেয়ে ফেলি, আর ওরা কিন্তু একাদশী ব্রত করে। আমি বিধিমতে বিষ্ণু পূজা করিয়া দান করিব, এইরূপ আমি তাদেরকে উত্তর দিতাম। মাকে, দাদাকে এরকম উত্তর দিতাম যে আমি উপবাস দিব না, আমি দান করব। ভীমসেনের এই বাক্য শ্রবণ করিয়া ব্যাসদেব বলিতে লাগিলেন, যদি স্বর্গলাভে তোমার ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করিবে না। তোমার যদি স্বর্গলাভের ইচ্ছা থাকে তাহলে তুমি উভয় পক্ষের একাদশীতে সেবা গ্রহণ করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, একবার ভোজন করিও থাকিতে পারি না। বৃক নামক অগ্নি আমার উদরে থাকেন, মানে এমন একজন আমার পেটের ভিতরে থাকেন যে না খাইলেই আমি আর থাকতে পারি না। ভোজন না করিলে কিছুতেই সে ক্ষান্ত হয় না। সুতরাং প্রতিটি একাদশী পালনে আমি একেবারে অসমর্থ। আমি প্রতিটা একাদশী পালন করতে পারবো না। বৎসরের একটি মাত্র একাদশী পালন করিয়া যাহাতে আমি স্বর্গ লাভ করিতে পারি, এইরূপ একটি একাদশীর কথা আমায় নিশ্চয়ই করিয়া বলুন। এমন একটা একাদশী বলুন যে আমি একটা একাদশী করলে আমার এই 24টা একাদশী আমার যেন হয়। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশী তিথিতে জল পান না করিয়া উপবাস থাকিবে। তাইলে একটা বুদ্ধি আছে, সেটা হলো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। এই একাদশীতে জলপান, এক গণ্ডুষ জলপানও তুমি করতে পারবা না। তবে গণ্ডুষ মাত্র করতে পারবে, সেটা দূষণীয় হবে না, সেটা আচমন করার সময় যেটুকু জল দিয়ে আচমন করতে হবে সেটুকু জল দিয়ে আচমন করলে তাতে কোনো ব্রত ভঙ্গ হবে না। হ্যাঁ, ওই দিন অন্নাদি গ্রহণ করিলে ব্রত ভঙ্গ হবে। সেই দিন যদি তুমি অন্ন গ্রহণ করো বা পঞ্চশস্যের মধ্যে যদি তুমি কিছু গ্রহণ করো তাহলে তোমার ব্রত ভঙ্গ হবে। একাদশী দিনের সূর্য উদয় হইতে দ্বাদশী দিনের সূর্য উদয় পর্যন্ত জলপান বর্জন করিলে অনায়াসে দ্বাদশটি একাদশীর ফললাভ হইয়া থাকে। তাইলে এরকম যদি তুমি জলপান ব্যতীত যদি তুমি থাকো তাহলে তুমি দ্বাদশটা একাদশীর ফললাভ করতে পারবে। হ্যাঁ, দ্বাদশীর দিনে সূর্যোদয়ের স্নানাদি সমাপন ব্রাহ্মণগণকে জল ও সুবর্ণ দানপূর্বক ভোজন করাইয়া কুটুম্ব সহ নিজে ভোজন করিবে। এই রূপে একাদশী ব্রত পালন করিলে যে পুণ্য হয়
তাহা বর্ণনা করিতেছি, শ্রবণ করো। বৎসরের মধ্যে যে সমস্ত একাদশী উপস্থিত হন, সেই একাদশী সমূহে ফলই এই একটি মাত্র ব্রত উপবাস করিলে লাভ হয়, ইহাতে কোনো সংশয় নাই। শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীকৃষ্ণ আমাকে বলিয়েছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ পূর্বক মনুষ্য একমাত্র আমার শরণাপন্ন হইয়া একাদশী নিরাহারে থাকিলে পাপ বিমুক্ত হইয়া থাকে। যদি সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপব্য মোক্ষস্বামী মা শুচ। সব ধর্ম ত্যাগ করে সেদিন শুধু আমারই শরণাপন্ন হয়ে যদি সেই একাদশী ব্রত নিশি এবং দিন ব্রত উপবাসাদি জাগরণাদি যদি করেন, তাইলে এই দ্বাদশটি একাদশীর ফললাভ হইবে এবং পাপ বিমুক্ত হইবে। কারণ কলির কালে দ্রব্য শুদ্ধি নাই, অতএব কলিতে শাস্ত্রজ্ঞ সংস্কার বিশুদ্ধ হয় না। সুতরাং বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হইতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলিবার প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করিবে না। যদি তাহাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষেও একাদশীতে জলপান ব্যতীত উপবাস করিবে। জলপান করতে পারবে না জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে। এই একাদশী ধন ধান্য প্রদা ও পুণ্য দায়িনী, ইয়া আমি সত্য করিয়া বলিতেছি। কারণ করাল মূর্তি দ্বন্দ্বধারী যমদূতগণ এই ব্রত পালনকারীকে মনুষ্যকে জীবান্তে স্পর্শ করিতে পারে না, পরন্তু পীতাম্বরধারী বিষ্ণুদূতগণ সেই বৈষ্ণবকে বিষ্ণুলোকে লইয়া যান। অতএব সর্বপ্রযত্নে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করিবে। কারণ ভীমসেন এই পাণ্ডবা একাদশী পালন করছেন বলে, নির্জলা একাদশী পালন করছেন বলে তার নাম পাণ্ডবা একাদশী। কারণ পাণ্ডবদের মধ্যে একজন, সেটা হলো ভীমসেন, তাই নির্জলা পাণ্ডবা একাদশী। আর এই ব্রত পালন করা বা শ্রবণ করিলে যে পাপ মুক্ত হয় সেটা অনিবার্য, এবং এই নির্জলা একাদশীতে ব্রত পালন করিবে। এবার বলছি এই পাণ্ডবা নির্জলা একাদশী কবে? পাণ্ডবা নির্জলা একাদশী 23শে জ্যৈষ্ঠ 1432 শকাব্দে 7ই অর্জুন 2025 খ্রিস্টাব্দে শনিবার এই একাদশী ব্রতের উপবাস। এবং হরিভক্তি বিলের মতে নির্জলা ও পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত উপবাস এটা অবশ্যই করবেন, এবং সেটা পালন সময়সূচি আপনাদেরকে দিতে হবে, আর ঠিক সময়ে আপনারা পালন করবেন। কারণ পালন না করিলে, পালনের দিন পঞ্চশস্য ভগবানকে নিবেদন করে যদি প্রসাদ পাওয়া না যায়, তাইলে সেটা পালন হবে না এবং সেই ব্রত নিষ্ফল হবে। তাই 24শে জ্যৈষ্ঠ 1432 শকাব্দে 8ই জুন 2025 খ্রিস্টাব্দে রবিবার প্রাত মানে সকালে দিবা 7:12 মধ্যে এই নির্জলা একাদশীর পালন করতে হবে। এবং উন্মিলনী মহাদশীর দ্বাদশীর ব্রতের পালন, সেদিন এমনই ভাগ্য, সবারই ভাগ্যে ভগবান কৃপা করছেন, সবারই ভাগ্যে মিলবে বা মিলছে। সেদিন উন্মিলনী মহাদ্বাদশীর ব্রতেরও পালন করতে হবে। একই দিনই পালনটা পড়ছে, একই টাইমে পালন করতে হবে। 7:12 মধ্যেই এই নির্জলা একাদশীর পালন। হরে কৃষ্ণ। যদি আপনাদের ভালো লাগে এই একাদশীর ব্রত সমগ্র আলোচনা করার পরে, তো কৃপা করে একটা সাবস্ক্রাইব করবেন এবং আরো বেশি বেশি ভক্তবৃন্দকে
শেয়ার করবেন, আরও যেন আমি আপনাদের কাছে এই ভিডিও একাদশী ব্রত সম্বন্ধে আপনাদেরকে জানাইতে পারি বা আপনাদের সঙ্গ করতে পারি। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল।